হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগিনার ইউটিউব চ্যানেল। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ বা সামনে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম যারা দিতে চলেছো, ইভেন তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সাম যারা প্রিপারেশন নিচ্ছ, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, কলকাতা পুলিশের এসআই, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গলের এক্সাইজ, WBPSCর ক্লার্কশিপ, মিসনিয়া প্রভৃতি, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটিতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে আসা হিস্ট্রি থেকে বিগত কয়েক বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি আরও দুটি ভিডিও দিয়েছি হিস্ট্রি থেকে বিগত কয়েক বছরে আসা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের। তো এটি আজকে নিয়ে 3 নম্বর ভিডিও। এর পরবর্তীতে আমি আরও একটি ভিডিও দিব। এই টোটাল 4টি ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে আসা হিস্ট্রি থেকে বিগত কয়েক বছরের প্রশ্নগুলি কভার করার চেষ্টা করব। তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীতে এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? তো এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, WBP-SI প্রিলিমস 2019 সালে এসেছিল। তো আমাদের কারেক্ট অপশন হবে এ, হুগলি জেলায়। তো পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। তো তোমরা অবশ্যই এটি মনে রাখার চেষ্টা করবে, কারণ এটি WBP-SI প্রিলিমস 2019 সালে এসেছিল। তো আমাদের পরবর্তী কোশ্চেন, কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবানাম প্রিয়া দিয়ে নয়? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি WBP-SI প্রিলিমসে এসেছিল 2019 সালে, এর আগেও এসেছে, সেই জন্য আমি এই কোশ্চেনটি নিয়েছি। তো তোমরা অবশ্যই এই কোশ্চেনটিকে মনে রাখার চেষ্টা করবে, কারণ পরবর্তীতে এক্সামে এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে কারেক্ট অপশন হবে আমাদের ডি, মাস্কি শিলালিপি। মাস্কি শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনাম প্রিয় দিয়ে নয়। এবং এর সাথে যে এক্সট্রা তথ্য রয়েছে সেটা হলো 261 BC-তে অশোক কলিঙ্গ আক্রমণ করে এবং তার আমলে পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ মহাসভা আয়োজিত হয়। তো তোমরা এই দুটি তথ্য অবশ্যই মনে রাখবে যে 261 BC-তে অশোক কলিঙ্গ আক্রমণ করে এবং তার আমলে পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ মহাসভা আয়োজিত হয় এবং ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। তার সাথে আরও রয়েছে 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করে। তো এই এক্সট্রা তথ্যগুলি তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কারণ এইগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে। এরপর আমাদের পরবর্তী কোশ্চেন 47 নম্বর কোশ্চেন, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? তো এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, সবরমতীতে। সবরমতীতে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন। তো আমাদের 48 নম্বর কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে নেতা কে ছিলেন? তো এটি WBP এক্সাইজ কনস্টেবল 2013 সালে এসেছিল। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, সর্দার বল্লভভাই পাটেল বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন এবং এটি 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ হয়ে থাকে। তো তোমরা অবশ্যই এটিকে মনে রাখার চেষ্টা করবে, কারণ WBP এক্সাইজ কনস্টেবল 2013 সালে এটি এসেছিল। এর সাথে এক্সট্রা যে তথ্য রয়েছে, বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে গুজরাটে হয়েছিল এবং মহাত্মা গান্ধী বল্লভভাই পাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। তো এই দুটি এক্সট্রা তথ্য তোমরা অবশ্যই মনে রাখবে। বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে গুজরাটে হয়েছিল এবং মহাত্মা গান্ধী বল্লভভাই পাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। এরপর আমাদের পরবর্তী কোশ্চেন হলো, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির আত্মপ্রকাশ করে কোথায়? তো এটি WBP এক্সাইজ কনস্টেবল 2013 সালে এসেছিল। এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, সিঙ্গাপুরে। তো এর সাথে যে এক্সট্রা তথ্য রয়েছে, অন 4 জুলাই 1943, 2 days after reaching Singapore, Bose assumed the leadership of the Indian National Independence League and the INA in a ceremony at Cathay Building. তো তোমরা অবশ্যই এই এক্সট্রা তথ্যটি মনে রাখার চেষ্টা করবে। তো এরপর আমাদের পরবর্তী কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, যে কে শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? তো এটি WBP কনস্টেবল 2016 সালে এসেছিল। এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, লালা লাজপত রায় শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন এবং লালা লাজপত রায়
পাঞ্জাব কেসরি বা শেরি পাঞ্জাব নামেও খুব জনপ্রিয় ছিলেন। তো এই যে এক্সট্রা তথ্য দিয়ে তোমরা অবশ্যই এটি মনে রাখবার চেষ্টা করবে, কারণ এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে পাঞ্জাব কেসরি নামে কে পরিচিত ছিলেন। এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে লালা লাজপত রায়। পরবর্তী কোশ্চেন হলো, নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক? তো এটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটি WBP লেডি কনস্টেবল প্রিলিমস 2018 সালে এসেছিল। এই ধরনের কোশ্চেনগুলি সলভ করতে গেলে বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে এই ধরনের কোশ্চেনগুলি করা যায় না। কারণ এখানে জানতে হবে যে হোম রুল আন্দোলন কবে হয়েছিল, খিলাফত আন্দোলন কবে হয়েছিল, আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল এবং ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল। তো এক্ষেত্রে তোমরা দেখবে যে আইন অমান্য আন্দোলন হয়েছিল কবে, 1930 সালে, এবং খিলাফত আন্দোলন হয়েছিল 1919 সালে, আর ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, আর হোম রুল আন্দোলন হয়েছিল কবে, 1916 সালে। তো সেক্ষেত্রে এই আন্দোলনগুলিকে যদি আমরা কালক্রম অনুসারে সাজাই তাহলে সঠিক অ্যান্সার হবে সি। কারণ প্রথমে হয়েছিল হোম রুল আন্দোলন, তারপরে হয়েছিল খিলাফত আন্দোলন, তারপরে হয়েছিল আইন অমান্য আন্দোলন, তারপরে হবে ভারত ছাড়ো আন্দোলন। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, হোম রুল আন্দোলন হয়েছিল 1916 সালে, এবং খিলাফত আন্দোলন হয়েছিল 1919 সালে, তারপর আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে, এবং ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। তো তোমরা অবশ্যই এই কোশ্চেনটিকে মনে রাখার চেষ্টা করবে, কারণ এই একটি কোশ্চেনের মধ্যে অনেকগুলি প্রশ্ন রয়েছে এবং অনেকগুলি উত্তর রয়েছে। এই একটা কোশ্চেন জানলে তোমরা অনেকগুলি প্রশ্ন উত্তর দিতে পারবে। তো এটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই এই কোশ্চেনটিকে মনে রাখার চেষ্টা করবে। এই সমস্ত কোশ্চেনগুলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে আসা বিগত কয়েক বছরের প্রশ্ন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এর পরবর্তী কোশ্চেন রয়েছে, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রাণায়ণ অর্থাৎ মহাপরিনির্বাণ হয়েছিল? তো কারেক্ট অপশন হবে এ, কুশীনগর। কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপ্রাণায়ণ অর্থাৎ মহাপরিনির্বাণ হয়েছিল। এর সাথে যে এক্সট্রা তথ্য রয়েছে, গৌতম বুদ্ধর জন্ম হয়েছিল লুম্বিনীতে এবং জ্ঞানদান হয়েছিল অর্থাৎ এনলাইটমেন্ট বোধগয়াতে, আর প্রথম প্রবচন অর্থাৎ ফার্স্ট সেরমন হয়েছিল সারনাথে। তো এই এক্সট্রা তথ্যটি তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তারপরে রয়েছে, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল? গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল চৌরিচৌরা ঘটনা হওয়ার জন্য। এই চৌরিচৌরা ঘটনার পরে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল 1922 সালে, আর এই চৌরিচৌরা ঘটনাটি ঘটেছিল 1922 সালের 5 ফেব্রুয়ারি। তারপরে চোরাচুরি ঘটনার পরে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। তো তোমরা এই কোশ্চেনটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ WBP লেডি কনস্টেবল প্রিলিমস 2018 সালে এই কোশ্চেনটি এসেছিল। তো এর থেকে কোশ্চেন আসতে পারে যে চোরাচুরিটি কোথায় অবস্থিত? তো চোরাচুরিটি অবস্থিত গোরখপুর, এটি একটি পুলিশ থানা। এর পরবর্তী কোশ্চেন রয়েছে, আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? তো এটি WBP লেডি কনস্টেবল প্রিলিমস 2018 সালে এসেছিল। আইনি আকবরী গ্রন্থটি রচনা করেন আবুল ফজল। এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে বি, আবুল ফজল। পরবর্তী কোশ্চেন রয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল? এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি WBP লেডি কনস্টেবল 2018 সালে এসেছিল। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে বি, ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি তৈরি করেছিলেন, এবং পাল বংশের প্রতিষ্ঠাতা হবে গোপাল। দ্বিতীয় মহিপালের সময় কৈবত বিদ্রোহ হয়েছিল, দিব্যক ছিলেন এই বিদ্রোহের নেতা। তো এক্সট্রা তথ্যটি অবশ্যই তোমরা মনে রাখো যে দ্বিতীয় মহিপাল এর সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এবং দিব্যক ছিলেন এই বিদ্রোহের নেতা। তারপর হচ্ছে সন্ধ্যাকানন্দী রামচরিত থেকে এই বিদ্রোহের কথা জানা যায়, তিনি ছিলেন রাজা রামপালের সভাকবি। পরবর্তী কোশ্চেন, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? তো এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম হবে খুররাম। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে ডি, এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো খুররাম তার সম্পূর্ণ নাম হবে শাহজাহান মোহাম্মদ খুররাম, এবং তার প্রয়াত পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তিনি তাজমহল তৈরি করেন, এবং তিনি দিল্লিতে লালকেল্লা ও জামা মসজিদ তৈরি করেন। তো এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটি WBP লেডি কনস্টেবল প্রিলি এক্সাম 2018 সালে এসেছিল। পরবর্তী কোশ্চেন, নবপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তো এটি WBP লেডি কনস্টেবল 2018 সালে এসেছিল। এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, নবপ্রস্তর যুগে ভারতে তামার ব্যবহার প্রচলিত ছিল। তো আমাদের কারেক্ট অপশন হবে এ।
তো তোমরা অবশ্যই এই কোশ্চেনটিকে মনে রাখার চেষ্টা করবে, কারণ এই কোশ্চেনটি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালে এসেছিল। এবং আমাদের পরবর্তী কোশ্চেন 58 নাম্বার কোশ্চেন, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়? তো বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়, কারেক্ট অপশন হবে আমাদের এ 1856, অর্থাৎ 1856 সালে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়। লর্ড ডালহৌসি হিন্দু বিধবা বিবাহ আইন খসড়া তৈরি করেছিলেন। এবং লর্ড ক্যানিং ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন দ্য অ্যাক্ট ওয়াজ পাসড, অর্থাৎ লর্ড ক্যানিং সেই সময় গভর্নর জেনারেল ছিলেন এবং তার সময়কালে এই আইনটি পাস হয় এবং এতে সহায়তা করেছিল রাজা রামমোহন রায়। তো এই কোশ্চেনটি অবশ্যই তোমরা মনে রাখবে এবং এই যে এক্সট্রা তথ্যটি রয়েছে, এই দুটি এক্সট্রা তথ্য তোমরা অবশ্যই মনে রাখবে। এবং এই কোশ্চেনটি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলি 2018 সালে এসেছিল। পরবর্তী কোশ্চেন হলো, আজাদিন ফৌজ কত সালে গঠিত হয়? তো আজাদিন ফৌজ গঠিত হয় 1943 সালে, কারেক্ট অপশন হবে এ। তো আজাদি ফৌজ গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বোস 21শে অক্টোবর এবং তিনি এই দিন ঘোষণা করে আজাদিন ফৌজের এবং তিনি আজাদিন ফৌজের লিডার হয়েছিলেন। তো এখানে এটাই বলেছে, অন 21 October 1943 Bose announced the formation of the provisional government of Azadin with himself as the head of the state, prime minister and minister of the war. পরবর্তী কোশ্চেন, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি, অর্থাৎ কারেক্ট অপশন হবে ডি। কালিদাসের রচিত গ্রন্থগুলি হল মেঘদূতম, কুমারসম্ভব, মালবিকাগিনী মিত্রম, অভিজ্ঞনাম, শকুন্তলাম, রঘুবংশম, ঋতুসংহার এবং বিক্রমোর্যবর্ষীয়। তো এগুলো হলো কালিদাসের রচনা। তো এর পরবর্তী কোশ্চেন হলো 61 নাম্বার কোশ্চেন আমাদের, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? এটি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালে এসেছিল। তো কারেক্ট অপশন হবে সি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইজ নোন এজ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। ডিউরিং দ্য Crimean War, Florence Nightingale organized a corps of nurses of care for soldiers, thus beginning her foray into the world of medical care and treatment. অর্থাৎ তিনি এক ওয়ারের সময় সেখানে মেডিকেল কেয়ার এবং ট্রিটমেন্টের সেবা করেছিলেন, তার জন্য তাকে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন। এর পরবর্তী কোশ্চেন হবে, আলেকজান্ডার ভারত আক্রমণ সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? তো এটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালে এসেছিল। তো আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে নন্দবংশ রাজত্ব করেছিল এবং সেই সময় রাজা ছিলেন ধননন্দ। তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে এ, বংশের রাজা ছিলেন ধননন্দ। তো আলেকজান্ডার ভারত আক্রমণের সময় ধননন্দ রাজা ছিলেন। তো নন্দবংশের প্রতিষ্ঠা থাকে মহাপদানন্দ। তো এই কোশ্চেনটি তোমরা অবশ্যই মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিল? তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অপশন হবে সি, জেনারেল ডায়ার জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ দিয়েছিল। তো এটি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালে এসেছিল। পরবর্তী কোশ্চেন, বাংলায় 76 মন্বন্তর ইংরেজিতে কোন সালে হয়েছিল? তো এর কার অপশন হবে সি, 1770 সালে বাংলায় 76 মন্বন্তর হয়েছিল। এটি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স 2018 সালে এসেছিল। তো তোমরা অবশ্যই এটাকে মনে রাখবে, ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? তো এটি ডাব্লিউবিপি কনস্টেবল 2018 সালে এসেছিল। কারেক্ট অপশন হবে সি, লর্ড ডালহৌসিকে ভারতবর্ষের রেলপথের তৈরির পথিকৃৎ বলা হয় এবং লর্ড ডালহৌসি লাইন অফ ল্যাবস নীতি প্রচলন করেন এবং 1853 সালে বোম্বে টু থানে রেলপথ তৈরি করেন এবং 1856 সালে বিধবা বিবাহ আইন প্রবর্তিত করেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এর পরবর্তী কোশ্চেন, তো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? তো কারেক্ট অপশন হবে এ, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। ত্রিপিটক 3টি ভাগে বিভক্ত ছিল, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। তো এ ছিল আজকের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে আসা হিস্ট্রি থেকে বিগত কয়েক বছরের প্রশ্ন। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তো অবশ্যই এই ভিডিওটিকে দেখো এবং তোমরা যারা সামনে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম দিতে চলেছো, তারা অবশ্যই ভিডিওটি যাবার আগে দেখে যেও। আশা করি তোমাদের হেল্প হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।